দেখতে গিয়েছিলেন, মেয়েকে গিয়ে কি বলেছিলেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমার মায়ের নাম কি? কোরআন পড়তে পারো? ঠিক না বেটি? মেয়েটা বলল হ্যাঁ। বলল আপনি কি বললেন? পড়ো। কত লোকের সামনে কোরআন পড়া শুনলেন। এবারে মেয়ের তরফ থেকে যখন ছেলের বাড়ি গিয়েছেন, ছেলেকে কি প্রশ্ন করেছিলেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তুমি কি করো? একবারও জিজ্ঞাসা করেছিলেন? এই দেখাশোনাওয়ালারা, এই বুড়োগুলোকে কিয়ামতের মাঠে আগে আল্লাহ ধরবে। চল কিয়ামতের মাঠে এই বুড়োগুলোকে বেশি ধরবে, আগেই ধরবে। দেখাশোনা করতে যাবার স্বাদ আল্লাহ মিটিয়ে দেবে। একবারও জিজ্ঞাসা করেছেন? এই ছেলে, এই ছেলে, কোরআন কোরআন পড়তে পারো? কোনদিন জিজ্ঞাসা করেছে? কেউ জিজ্ঞাসা করে? এই ছেলে, গোসলের ফরজ জানো? অজুর ফরজ জানো? কোরআন পড়তে পারো? একবারও জিজ্ঞাসা করেনি, একবারও জিজ্ঞাসা করেনি। মেয়েটার বেলা জিজ্ঞাসা করলেন, ছেলেটার বেলা জিজ্ঞাসা করেননি। কি ভুল হয়েছে শুনে নিন। ফলে কি দাঁড়ালো? মেয়ের বাপ যারা এখানে বসে আছেন, এখানে যত মেয়ের বাপ বসে আছেন, প্রত্যেকের মাথায় একটা টেনশন আছে, আমার মেয়ে কোরআন শরীফ পড়া না শিখলে বিয়ে হবে না। ঠিক না বেটি? আর ছেলের বাপেদের মাথায় ঢুকে গেছে, আমার ছেলে কোরআন শরীফ পড়ুক বা না পড়ুক, নামাজ জানুক বা না জানুক, ফরজ ওযু গোসল জানুক বা না জানুক, ছেলে টাকা থাকলে জামাই বউ পেয়ে যাব। ফলে কি দাঁড়ালো? 33 বছর পরে এই বুড়োগুলো কোরআন পড়তে পারে না। শুনে নিন, আজকের বলে যাচ্ছি, এই জলসা যদি সামনে বছর দেন, সামনে বছর যদি এই জলসা দেন, তাহলে এই মুরব্বীদের বলে যাচ্ছি, এই গ্রামের প্রত্যেকটা লোককে বলে যাচ্ছি, কোরআন শরীফ পড়া শিখতে মাত্র সময় লাগে 40 থেকে 50 দিন। খুব যদি এই টেনে টুনে 2 মাস সময় লাগবে। আধ ঘন্টা করে সময় দেবেন। চায়ের দোকানে বসে লোকের গোজা মারতে পারে, সারাদিন টিভি দেখছে, চায়ের দোকানে বসে কোথায় ফিলিস্তিন ইসরায়েল করছে, হ্যাঁ, চায়ের দোকানে বসে। কেন কোরআন শরীফ পড়াটা শিখে নিতে পারো না? আমি আব্দুল্লাহ গিল মারুফ কোরআন পড়ছি শুনছে, এটা বেশি আনন্দ না তুমি নিজে পড়তে পারলে আনন্দ? কোনটা? ও বাবা, বিরিয়ানির এই কি বলে, ওই ক্যানিং হোটেলের সামনে লেখা আছে হাজি বিরিয়ানি, সামনে একটা লাল কাপড় জড়ানো হাঁড়ি আছে, বিরিয়ানি সেন নাকে এসছে, এইটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি খাওয়াটা আনন্দ? খাওয়াটা আনন্দ। এটা যত সহজে বুঝলেন। আমি আব্দুল্লাহ গিল মারুফ কোরআন পড়ে আয়াতের মানে করছি, এটা বেশি আনন্দ না নিজে কোরআন পড়তে পারবেন এটা বেশি আনন্দ? তা কেন পড়তে পারেননি আপনি 33 বছরে? কেন বলি সবটা বলেনি? 33 বছরে কত সময় লাগবে তোমাদের? এই দেখবেন একটা ইমানি পরীক্ষা হবে, কিছুক্ষণ পর আমি পরীক্ষাটা নেব। দেখি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা বাপেরা, এই জলসা আগামী বছর হবে, এই জলসা আগামী বছর হোক। আপনারা কে কে চান দয়া করে হাত তুলুন তো দেখি, দয়া করে হাত তুলুন, না লজ্জা করবেন না কেউ। বাহ, আলহামদুলিল্লাহ, নামান। তাহলে এই জলসা আগামী বছর হোক, আপনারা চান, তাই তো? হ্যাঁ, আরে ভাই বলুন না। হ্যাঁ, বাহ। আচ্ছা এবার বলুন দেখি বাপের বেটা কেমন? আগামী বছর জলসার আগের দিন পর্যন্ত কোরআন শরীফ পড়া শিখে নেবে কে কে? হাত তুলুন তো দেখি। এই হলো মুসলমানের বাচ্চারা, এরা জলসা দেবে, কোরআন শরীফ পড়া শিখবে না। তা আল্লাহ এদের ভূমিকম্পে ঢুকিয়ে দেবে না, তা কি করবে? আল্লাহ তোদের মারবে না, তা কি করবে? জলসা দেওয়ার জন্য হাত তুললে, আর কোরআন শরীফ পড়াটা আলেমদের কাছে বসে শিখে নেবে, এটা হাত তুলল। আল্লাহ এখানেই তোমাদের পরীক্ষা করে হয়ে গেল। আমি বলেছিলাম না একটু আগে একটা ইমানি পরীক্ষা নেব, দেখলেন এরা জলসা দেবে, কোরআন শরীফ পড়া শিখতে মাত্র 2 মাস সময় লাগে, আধ ঘন্টা করে ডেলি পড়লে। এই মহাশয় আছে, এই মহাশয় আছে, আরো আপনাদের এলাকায় অনেক আলেম ওলামা আছে, তাদের কাছে পড়ে শিখে নেবেন। লজ্জার বিষয়, হ্যাঁ, তোমরা জলসা দেবে, কোরআন শরীফ পড়া শিখবে না। এখানেই বুঝে নিয়েছি বাবা তোমাদের স্তর কতটা উচ্চ মানে।
খারাপ ভেবো না বাবা, বাস্তবটাই বললাম, বুঝলেন? আমাকে ভুল বুঝবেন না বাবা, জলসা করাটা বড় জিনিস নয়। এই যে এসে আল্লাহ পাক আনিয়েছেন, আমার মনিরুল ভাই ও তো মানে ফোন করে করে আমাকে পেরেশান করে মেরেছে। আপনাদের কি হয় জানি না, এই এলাকারই ছেলে, আপনাদের কি হয় না? মনিরুল ভাই ওই বাসন্তীর ওপারে বাড়ি। হ্যাঁ যাই হোক, এখানে যে ভাই ছিলেন ওর কি হয়, যাই হোক। তো আমার বাবা অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদের, আপনারা কোরআন পড়ুন। এই কোরআনের ভিতরে সব আছে। কোরআনের বাংলা অর্থ বের হয়ে গেছে, আপনি কোরআনের বাংলা মানেটা পড়ুন না, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনি হয়তো আলেমদের মতো জানতে পারবেন না, আপনি কিছু তো জানতে পারবেন। ফরজ গোসল, আচ্ছা ছোট্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি। গরু হলো চার পায়ে, শুকর হলো চার পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শুকরের গোশত খায় না কেন? আপনি বলবেন কোরআনে লেখা আছে হারাম। আরে হারাম কেন? কেন শুকরটা হারাম? ওই কেন উত্তরটা খুঁজে বের করুন। মদ আর মধু, মদ আর মধু কোনটার দাম বেশি? মধুর দাম বেশি। বাংলা মালের কথা বলেছি আমি, ইংলিশ মালের কথা বলছি। বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মাল। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ফ্রাইং। সে মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছে, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরকম কোরআনের আয়াত বলছে, লাউটা বাপে। মদ আর মধু কোনটার দাম বেশি? মদের দাম বেশি, মধুর দাম কম। মধুটা হালাল কেন, মদটা হারাম কেন? কেন মদ হারাম কোরআনে আছে? কেন উত্তরটা খুঁজুন, কেন উত্তরটা? আপনি গালে দাঁড়িয়ে রেখেছেন কেন? কেন গালে দাঁড়িয়ে রেখেছেন? কারণটা কি? মাথায় টুপি দিয়েছেন কেন? কারণটা কি? একটু খুঁজে বের করুন। শুধু তাই নয়, আপনি পেচ্ছাপ ফেলেন এক জায়গা থেকে, পায়খানা ফেলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই তিনবার না ধুয়ে কোরআনে কেন বলা হলো? কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে কিসের সম্পর্ক? কোনদিন ভাবেননি? এ প্রশ্ন কোনদিন আসেনি আপনাদের মাথায়? চলুন, মানব দেহের মধ্যে একটা তিনটে জিনিস আলাদা। কি কি? এক নাম্বার হলো ব্লাড। ব্লাডের কটা গ্রুপ আছে জানেন? চারটে গ্রুপ। কটা বাবা? চারটে গ্রুপ। কি কি? এ বি, এ বি আই সি নয়, জানি না, খালি সি সি করতেছে। এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। কিসের পার্থক্য করেন হিন্দু মুসলিম? খবরদার নয় বাবা, যে যার ধর্ম সে তার করুন, নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করবেন না, এই অনুরোধ করে যাচ্ছি। ভ্রাতৃত্ববোধ বজায় রাখুন। চলো, এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। দু নাম্বার কি আলাদা শুনুন। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, আমাদের আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কতটা সৃষ্টি করেছেন? গোটা দেহটা তৈরি করেছেন না অর্ধেকটা? যা, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত, তাই তো নাকি? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না আপনারা। পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত গোটাটাই সৃষ্টি করেছেন। আচ্ছা, যিনি গোটা দেহটা তৈরি করলেন পায়ের নখ থেকে নিয়ে মাথা পর্যন্ত, তিনি আবার কেন আলাদা করে বললেন, আমি তোদের দুটো চোখ তৈরি করিনি, আমি তোদের দুটো কান তৈরি করিনি, আমি তোদের জিভ দিইনি, আমি তোদের দুটো ঠোঁট দিইনি, আমি তোদের দুটো হাত দিইনি, তোদের দুটো পা দিইনি, তোদের বোঝার জন্য হৃদয় দিইনি? এসব আলাদা আলাদা করে নাম বললেন কেন? আলাদা আলাদা করে নাম বললেন কেন? নিশ্চয়ই কিছু কারণ আছে। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক তারা গবেষণা শুরু করলো, কোরআনে কেন আল্লাহ বললো গোটা দেহ যিনি তৈরি করলেন? চোখটাও তো দেহের মধ্যে, ঠিক না বেঠিক? আবার কেন আলাদা করে বলা হলো চোখ তৈরি করি নাই? চোখকে নিয়ে গবেষণা করতে করতে বের করে ফেললো কি শুনে নিন। বলছে, এই পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে, যত মানুষ আসছে আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল পাওয়া যাবে না।
সঙ্গে সঙ্গে ওই বৈজ্ঞানিক গুলো ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। এই জন্য দেখবেন আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চান, কেন জানেন? শুনে নিন, খুনিকে আইডেন্টিফাই যখন করা হয় তখন ফিঙ্গারপ্রিন্ট যখন ম্যাচ করে না, তখন ধরুন একজন, একটা উদাহরণ দিচ্ছি, আমি স্টেজে এখনই করলাম কি আপনাদের গ্রামের সন্তান মাওলানা খলিল সাহেবকে আমি ছুরি দিয়ে মেরে দিলাম, আর ধরুন আপনাদের আরেকটা গ্রামেরই সন্তান ছিল, তারা এখন চলে গেছে কাঁঠাল বেরিয়ে নাকি ওই যে ছিলেন কামাল, হ্যাঁ আমার কলতলায় আমার বাল্যকালের বন্ধু যারা মাওলানা ডাক্তার কামাল হাসান, তো ধরুন আমি একে এক ছুরি দিয়ে আপনাদের সামনে মেরে দিলাম, তো এ মরে গেল, আমি এখান থেকে পালিয়ে গেলাম গাড়ি নিয়ে। শুনে নিন, ভালো করে বুঝে নিন, আপনারা করবেন কি? বাসন্তী থানায় আমার বিরুদ্ধে কেস করবেন, ঠিক না? ঠিক। বাসন্তী থানার পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে, আমি এখন করেছি কি, দীঘায় গিয়েছি, একটা হোটেলে গোপনে লুকিয়ে আছি, খুঁজে আমি ধরুন মোবাইলটা প্রথমে সার্চ করবেন, এখন মোবাইলটা আমি যাওয়ার সময় কলতলায় ফেলে রেখে চলে গেছি, তাহলে মোবাইলটা আমার কাছে নেই, আমাকে কি করে খুঁজে বের করবো? আমি খুনি, থানা ওসি তো আমাকে চোখে দেখেনি। শুনে নিন কিভাবে বের করা হয়। বাবা, আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের আমি একজন অফিসার, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। বাস্তবটাই বলছি, শুনুন কিভাবে ধরা হয় খুনিকে। প্রথমে আমাকে তারা ধরবে, ধরে করবে, আমাকে প্রথম পাবে না, প্রথমে আমার এই মোবাইল নাম্বারটা পুলিশ নেবে, নিয়ে মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডে লিংক করা আছে, মনে পড়ছে কি আপনাদের? হ্যাঁ, ওই আধার কার্ডটা বের করবে, আধার কার্ডে দেখবেন একটা স্ক্যানার দেওয়া আছে, দেখবেন হিজিবিজি আছে, থাকে না? ওটা হলো স্ক্যানার, খুব গুরুত্বপূর্ণ জিনিস, শুনে নিন। স্ক্যানার, ওই স্ক্যানারটাই ঢুকবে, ঢুকে মেশিনে ফেলে ওই স্ক্যানারে সব আছে, আমার হাতের আঙুলের 5টা 10টা আঙুলের ছাপ আর চোখের রেটিনা, বুঝলেন? এখন ধরুন আমি বুঝে ফেলেছি যে পুলিশ আমাকে ধরবে, এই আঙুলের ছাপ যদি মিলে যায় আমাকে জেল খাটতে হবে, আমি বুদ্ধি করে করেছি কি, দীঘার একটা হোটেলে গিয়ে দুটো হাত কেটে দিয়েছি, তাহলে আঙুলের ছাপ পেল না। কিন্তু আল্লাহ বলছে তুই হাত কেটে দিলে কি হবে, চোখের রেটিনা তো আর কাটতে পারবি না, এইটা দেখেই তোকে ধরা হবে। কিছু বুঝতে পারছেন? তাহলে 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার চোখের রেটিনা আলাদা, 3 নাম্বারটা কি আলাদা? ফিঙ্গারপ্রিন্ট। কোরআন বলছে, আমি বলিনি, আয়া সাবুলি ইনসানু আল্লাহ নাজমাআ ইগামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ, যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করেছে? কোন মোল্লা মনি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, উনি একজন খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? আমরা কিন্তু এই সেই কোরআনকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম করা, তাবিজ পড়া, ঘর বন্ধ করাতে চালিয়েছিলাম, একবারও আমরা গবেষণা করলাম না। তাই বাপেদের আমি হাতে ধরে বলে যাচ্ছি, কোরআন পড়তে বলেছি কেন? একদিন বুঝতে পারবেন। কোরআন পড়ুন, অর্থ বুঝুন, আলেমদের কাছে বসে কিছু শিখে নিন, জেনে নিন, তাহলে দেখবেন কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। চলো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো বলতে গিয়ে চলে গিয়েছিলাম ওইদিকে। আল্লাহর নবীর প্রিয় খাবার ছিল 1 নাম্বার হলো পানি পান করতে ভালোবাসতেন নবীজি। 2 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল খেজুর। কি খেজুর। খেজুরের সবথেকে উৎকৃষ্ট খেজুরের নাম হলো আজওয়া নামক খেজুর। আজওয়া খেজুর খেয়েছেন বাবা?
এই আপনারা আজওয়া নাম শুনেছেন, অরিজিনাল আজওয়াটা এখানে আসে কম। ওই বড় বাজারে যখন গাড়ি নামে না, ওই কোটিপতি লোকগুলোই ওরাই ছেড়ে দেয়। দাম আছে আজওয়া খেজুরের, দাম আছে গোবা, খুব টেস্টি এবং খুব আজওয়া খেজুর খুব দামি খেজুর। সবথেকে খেজুরের টপ র্যাঙ্কের খেজুরের নাম হলো আজওয়া। আল্লাহ রাসূল খেতে ভালোবাসতেন। আপনি যখন খেজুর খাবেন, খেজুর কেন খাবেন? কার্বোহাইড্রেট বেশি আছে, প্রচুর পরিমাণ ভিটামিন আছে, প্রচুর পরিমাণ ওর ভিতরে জিনিস আছে। তো মনে রাখবেন, খেজুর নবীজি খেতে ভালোবাসতেন। আপনি যখন খেজুর খাবেন মনে মনে বলবেন, আপনি যখন খেজুর খাবেন মনে মনে বলবেন, কি বলবেন? আমার রাসূল খেজুর খেয়েছেন তাই আমি খেজুরটা খাচ্ছি, সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। কিন্তু আমাদের জ্ঞান হয়ে গেছে কিতমিরের মতো। কি বললাম? কি বললাম? কিতমির। কি বললাম বলুন? কিতমির বলুন, উচ্চারণটা করুন। কিতমির। কয় হস্যই ত মো ময় দীর্ঘই র। কি হলো? কিতমির। কিতমির মানে শুনবেন? শুনেন বলে দিচ্ছি। এই কিতমির শব্দটা কোরআনের এক জায়গায় আছে, সূরা ফাতিরে। কিতমির কাকে বলে শুনুন। কিতমির জান্নাতি একটা কুকুরের নাম। আর কিতমির শব্দের অর্থটা কি শুনেন? শুধু কিতমির শব্দের অর্থটা শুনুন, চমকে যাবেন। আচ্ছা বাবা, খেজুর আপনারা খান তো? বলুন না। আচ্ছা, খেজুরের আটিটা দেখেছেন? আচ্ছা, আটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে না? ওই পর্দাটার আরবি হলো কিতমির। ওই পর্দাটার আরবি হলো কিতমির। আল্লাহ বলছেন, মা ইয়ামলিকুনা মিন কিতমির। ওরে দুনিয়ার মানুষ, আমার উপরে ভরসা না করে অন্যের উপরে ভরসা করে কাজ করবি, আমাকে না ডেকে অন্যের ডাকিস, তারা কিতমিরের মতো উপকার তোদের করতে পারবে না। কিতমির মানে ওই খেজুরের আটির গায়ে যে পাতলা পর্দাটার মতো তারা উপকার করতে পারবে না। কোরআনে আছে। তোর কিতমির শব্দের মানেটা জানা গেল? যখন আপনি খেজুর খাবেন দেখবেন খেজুরের গায়ে একটা আটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা আছে, ওই পর্দাটা বের করবেন, পাতলা, ওইটার আরবি হলো কিতমির। চলো, আল্লাহর নবী খেজুর খেতে ভালোবাসতেন, আপনিও খেজুর খাবেন। মনে মনে বলবেন, নবী খেয়েছেন তাই খাচ্ছি, সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। 3 নাম্বার প্রিয় খাবার ছিল নবীজির, কি জানেন? নবীজির প্রিয় খাবারের নাম হলো কি, শুনলে চমকে যাবেন। 3 নাম্বার নবীজির প্রিয় খাবার ছিল দুধ। দুধ, খাঁটি দুধ, খাঁটি দুধ, ভেজাল মার্কা দুধ নয়। আমরা মদওয়ালাকে কি বলি? দুধওয়ালাকে কি বলি? দুধে পানি মেশাচ্ছি তো, আর মদে পানি মিশিয়ে পান করি, ঠিক না বেঠিক? দুধ হলো হালাল, মদ হলো হারাম। দুধওয়ালাকে বলি দুধে পানি দিবি না, আর মদ এমন খাবার মদে পানি মিশিয়ে পান করি। বাড়িতে গিয়ে ভাববেন পার্থক্য এইটুকু। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। আর মদওয়ালা বাড়ি বাড়ি যায় না, ক্যানিং এ দোকান দিয়ে বসে আছে। ও মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজী সাহেবের বেটা বাসন্তী থানার জেলের মধ্যে চুপ মেরে লকাবে বসে আছে। বুঝতে পারছেন? হাজী সাহেব গেছে তারাবির নামাজ পড়ে ছেলেকে ছাড়ছে, আর দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল, দুধ কিনে খায়। এইটাই পার্থক্য। চলো, নবীজির প্রিয় খাবারের নাম হলো দুধ। দুধ যখন খাঁটি দুধ, ভেজাল মার্কা নয় বাবা। দুধ যখন আপনি পান করবেন মনে মনে বলবেন, আমার রাসূল এটা খেয়েছেন তাই আমি খাচ্ছি, সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। বুঝলেন? ইবাদত কাকে বলে? আগে শুনে নিন ইবাদতটা কাকে বলে। যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন, যে কাজের শুরু হবে আল্লাহর নাম, কার নামে? যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। শেষ হবে কার নামে? তাহলে শুরু হবে কার নাম? শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় কাজটা হবে, নবী যেভাবে কাজটা করেছেন সেইভাবে যদি কাজটা হয়, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। খাওয়াটা ইবাদত। খাওয়ার শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম।
নবীর তরিকায় খেতে হবে। নবী কিভাবে খেয়েছেন শুনে নিন। নবী বলেছেন, খাবার আগে দস্তরখানা বিছাবি, খাবার আগে হাতটা ধুয়ে নিবি, খাবার আগে দোয়া বলবি, খাবার আগে লবণ বা পানি গালে দিবি, খাবার 3 আঙুলে খাবার তুলবি। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, 3 আঙুলে মাল তোলে, 5 আঙুলে গব 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 দিয়েছে, ঠিক না বেটি? নবীজি বলেছেন, খেতে খেতে যদি পানির পিপাসা পায়, ঢক ঢক করে পানি পান করবি না, 3 ঢোকে পানি পান করবি। পানি পান করার পরে কি বলবি? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। খাওয়া যখন হয়ে যাবে আঙুলটাকে ভালো করে চাটবি। কেন আঙুলটাকে চাটবেন? কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়াম হার্ভে। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল চাটতে কেন বললো? কোন মানুষ যদি খাবার শেষে আঙুল চাটে, মুখের মধ্যে যে লালাটা আছে ওই লালাটা যত বেরোবে তত হজমের উপকার হবে। 1500 বছর আগে আমার নবীর সুন্নতকে আজকের কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়াম হার্ভে গবেষণা করে বের করলো। ও বোকা মুসলমান এটাকে বাস্তবায়ন করলো না। আঙুল চাটলে নাকি ওদের খুব লজ্জা লাগে, ঠিক না? এরপরে নবীজি বলেছেন, যে প্লেটে খাবি, খাওয়া হয়ে গেলে প্লেটটাকে ভালো করে চেটে খাবি, প্লেটটাকে ভালো করে চেটে খাবি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা যারা আয়েশা বলছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম, কারণ রাসূলুল্লাহর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। আর তুমি একজন মনি সাহেব খাচ্ছো, নবীর সুন্নাত তোমার মধ্যে নেই, তোমার থেকে মানুষ শিখবে, তুমি আশা করলে? বাবা, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, বাড়ি থেকে ভাববেন এই কথাগুলো, বাড়ি থেকে ভাববেন। চলো, এরপরে খাওয়া যখন হয়ে যাবে তুমি আল্লাহর নাম নেবে। খাবার শুরুতে কি দোয়া বলবেন? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার শেষে কি বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। নবী বলেছেন খাবার শুরু হবে আল্লাহর নাম, খাবার শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় যখন খাবে, নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে যদি তুমি খাও, যতক্ষণ তুমি বসে খাবে ততক্ষণ ইবাদত বলে গণ্য হবে। ঘুমানোটাও ইবাদত। কিরকম? ঘুমানোর শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম। নবীর তরিকায় ঘুমাতে হবে। নবীজি কিভাবে ঘুমাতে বলেছে শুনে নিন। নবীজি বলেছেন ঘুমানোর আগে বিছানাটা ভালো করে ঝেড়ে নিবি। নবীজি বলেছেন ঘুমানোর আগে লাইটটা অফ করে দিবি। ঘুমানোর আগে তুই বান্দা কি করবি? ওযু করে নিবি। ঘুমানোর আগে করবি কি? দোয়া বলবি। ঘুমানোর আগে দোয়া কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। দোয়া বলবি। কেমন করে ঘুমাবি? ডান হাতটা ডান চোয়ালিতে রাখবি, ডান কাত ফিরে ঘুমাবি। ঘুম থেকে উঠে বলবি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওগো আল্লাহ, মৃত্যুর পরে জীবন দান করেছো। ঘুমিয়েছিলাম, তুমি চাইলে ইচ্ছা করলে দেয়াল চাপা দিয়ে মেরে দিতে পারতে, ভূমিকম্পে মেরে দিতে পারতে, বন্যা দিয়ে শেষ করে দিতে পারতে। তুমি ভালোবাসো বলে আবার আমার স্ত্রী ছেলে মেয়ের মুখটা দেখার সুযোগ করে দিয়েছো। সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ তোমার সৌন্দর্যময় পৃথিবী দেখার সুযোগ করে দিলে, এই জন্য তোমার গুণগান গাইছি। নবী বললেন ঘুমানোর শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠে নিবি আল্লাহর নাম। যতক্ষণ ঘুমাবি আমি মুহাম্মদ যেমন ভাবে ঘুমিয়েছি ওইভাবে তোরা ঘুমাবি। যতক্ষণ ঘুমাবি ইবাদত বলে গণ্য হয়ে যাবে। আর আপনি কিভাবে ঘুমান? বাড়ি থেকে ভাববেন এসব, অসুবিধা হচ্ছে না বাবা? দেখতে দেখতে 12টা বেজে গেছে, 2.5 ঘন্টা বকে ফেলি, চান না, এবার বাড়ি যাবো। বাপেরা অনেকক্ষণ বকিয়েছি বাবা, আমার পরবর্তী বক্তা আসবে।